আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। মার্কিন রাজনীতিতে ট্রাম্পের গর্জন, ছিটকে গেলেন ক্যাসিডি, হুমকিতে থমাস ম্যাসি। অবৈধ অনুপ্রবেশের পর এবার বৈধ অভিবাসনে কঠোর ট্রাম্প, কমছে অর্ধেক ভিসা। $25 কোটি কোভিড কেলেঙ্কারি, কাঠগড়ায় ডেমোক্রেট কংগ্রেস ওম্যান ইলহান ওমর। নিউ ইয়র্কের ট্রেন ধর্মঘটের সুযোগে পকেট কাটছে উবার, চরম ভোগান্তিতে 3 লাখ যাত্রী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমেরিকান রাজনীতিতে ট্রাম্প বিরোধী শিবিরে বড় ধাক্কা। লুইজিয়ানার প্রাইমারি নির্বাচনে হেরে বিদায় নিয়েছেন রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি। এই জয়ের পরপরই নিজের দলীয় সমালোচকদের একহাত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেটর বিল ক্যাসিডিকে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেওয়ার খেসারত দিতে হলো 2026 সালের এই নির্বাচনে। ক্যাসিডির নজিরবিহীন পরাজয়ের পর ট্রাম্প মধ্যরাতে ট্রুথ সোশ্যালে হুঙ্কার দিয়ে বলেন, একজন নির্দোষ মানুষকে ইমপিচ করার ফল হাতে নাতে মিলল। ক্যাসিডির পতনের পরই ট্রাম্পের পরবর্তী নিশানা এখন কেন্টাকির কংগ্রেস সদস্য থমাস ম্যাসি। ম্যাসিকে ইতিহাসের সবচেয়ে অবিশ্বস্ত রিপাবলিকান আখ্যা দিয়ে আগামী মঙ্গলবারের নির্বাচনে তাকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এমনকি ম্যাসির পক্ষে প্রচারণা নামায় জনপ্রিয় নেত্রী লরেন বোবার্টের ওপর থেকেও সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের এমন আগ্রাসী রূপে মার্কিন রিপাবলিকান দলের ভেতর এখন তীব্র কোন্দল ও তোলপাড় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসনের পথও সংকুচিত করেছে ট্রাম্প প্রশাসন, এমন দাবি করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। ভিসা নিষেধাজ্ঞা, ডিভি লটারি বন্ধ, কঠোর স্ক্রিনিং ও নাগরিকত্ব বাতিলের উদ্বেগে লাখো অভিবাসী। যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন এখন কতটা কঠিন হয়ে উঠেছে, জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী তাড়াতে ট্রাম্প প্রশাসনের ডিপোর্টেশন বা গণবহিষ্কার অভিযান নিয়ে যখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে, ঠিক তখনই আড়ালে ঘটে চলেছে আরেকটি বড় পরিবর্তন। অভিবাসন বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসন কেবল অবৈধ অনুপ্রবেশই বন্ধ করছে না, বরং অত্যন্ত সুপরিকল্পিতভাবে আইনি বা বৈধ অভিবাসনের পথও প্রায় বন্ধ করে দিচ্ছে, যার ফলে চলতি বছরেই দেশটিতে বৈধ অভিবাসনের সংখ্যা প্রায় অর্ধেক নেমে আসতে পারে। লিবার্টিয়ান ক্যাটো ইনস্টিটিউটের ডেটা অ্যানালিস্ট ডেভিড বিয়ার এবং মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2016 সালের পর থেকে এবার ট্রাম্প প্রশাসনের আইনি অভিবাসন কমানোর গতি নজিরবিহীন। পারিবারিক ভিসা, কর্মসংস্থান ভিত্তিক ভিসা, স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে রিফিউজি বা শরণার্থী সব ক্ষেত্রেই জারি করা হয়েছে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা। ইতিমধ্যেই 39টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং 75টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রসেসিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এমনকি বন্ধ করে দেওয়া হয়েছে ঐতিহ্যবাহী ডাইভার্সিটি বা ডিভি লটারিও। আইনি অভিবাসনের এই কর্তন সীমান্তে অবৈধ অভিবাসী আটকের চেয়েও প্রায় দ্বিগুণ গতিতে চলছে। আপনি মানুষকে বলছেন বৈধ পথে আসতে, অথচ সেই বৈধ পথগুলোই একে একে বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে USCIS এই পদক্ষেপকে যৌক্তিক দাবি করে জানিয়েছে, মার্কিন নাগরিকদের চাকরি রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই স্ক্রিনিং জোরদার করা হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসন এখন আইনি প্রক্রিয়ায় নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের ন্যাচারালাইজেশন বা নাগরিকত্ব বাতিলের এক নতুন মিশন শুরু করেছে। ট্রাম্পের এই দ্বিমুখী নীতির কারণে যুক্তরাষ্ট্রে থাকা লাখ লাখ আইনি অভিবাসী এবং গ্রিন কার্ড প্রত্যাশীরা এখন চরম অনিশ্চয়তা ও আইনি মারপ্যাচের মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট। এখন থেকে নন ইমিগ্রেন্ট বা অস্থায়ী ভিসার জন্য আবেদনকারীদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্রোফাইলের প্রাইভেসি সেটিংস পরিবর্তন করে তা পাবলিক বা উন্মুক্ত করতে হবে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং আবেদনকারীদের সঠিক পরিচয় যাচাইয়ের উদ্দেশ্যে এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির পররাষ্ট্র দফতর। এখন থেকে অস্থায়ী ভিসা বা নন ইমিগ্রেন্ট ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন, যা বিশ্বজুড়ে মার্কিন ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
নতুন এই নির্দেশনা অনুযায়ী বিশেষ করে FM এবং যে ক্যাটাগরির শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদনকারীদের অনলাইন উপস্থিতি গভীরভাবে যাচাই করা হবে। এই যাচাইকরণ প্রক্রিয়া সহজ করতে আবেদনকারীদের তাদের সব সোশ্যাল মিডিয়া প্রোফাইলের প্রাইভেসি সেটিং সাময়িকভাবে পাবলিক বা উন্মুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া কোনো অধিকার নয়, বরং একটি বিশেষ সুযোগ। দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন ব্যক্তিদের চিহ্নিত করতে এবং আবেদনকারীদের পরিচয় ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। মার্কিন প্রশাসনের মতে প্রতিটি ভিসার সিদ্ধান্তই একটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত। তাই যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করছেন তারা মার্কিন নাগরিকদের কোনো ক্ষতি করতে চান কিনা এবং তাদের সফরের উদ্দেশ্য সঠিক কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। এই কড়াকড়ির ফলে ভবিষ্যতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য মার্কিন ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও জটিল ও সময় সাপেক্ষ হতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের শত কোটি ডলারের কোভিড খাদ্য তহবিল জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত এক নারী এবার কংগ্রেস ওম্যানকে ঘিরে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। রাজনৈতিক প্রভাব, নিয়ম শিথিল এবং তদবিরের দাবি ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। আমেরিকার ইতিহাসের অন্যতম বৃহত্তম কোভিড তহবিল কেলেঙ্কারি নিয়ে এবার বিস্ফোরক দাবি তুললেন এই জালিয়াতির মূল পরিকল্পনাকারী আইমি বক। 250 মিলিয়ন বা 25 কোটি ডলারের এই বিশাল খাদ্য তহবিল জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত এই নারী জেলখানা থেকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, প্রভাবশালী ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ইলহান ওমর নিশ্চিতভাবেই এই কেলেঙ্কারির বিষয়টি জানতেন। অলাভজনক সংস্থা ফিডিং আওয়ার ফিউচার এর প্রতিষ্ঠাতা আইমি বকের অভিযোগ, 2020 সালে প্যান্ডামিকের শুরুতে ইলহান ওমরের আনা মিলস অ্যাক্টের কারণেই এই জালিয়াতির পথ সুগম হয়েছিল। এই আইনের অধীনে নিয়মকানুন শিথিল করায় কোনো প্রকার পূর্ব পরিদর্শন বা কঠোর তদারকি ছাড়াই সাধারণ রেস্তোরাঁগুলো খাদ্য কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পায়। বকের দাবি, যখনই এই নিয়ম শিথিলের মেয়াদ শেষ হয়ে আসত তখনই ওমরের অফিস ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করে মেয়াদ বাড়িয়ে দিত। জালিয়াতির মূল কেন্দ্রবিন্দু ছিল ওমরের নির্বাচনী এলাকার সোমালি কমিউনিটির কিছু রেস্তোরাঁ, যার একটিতে ওমর নিজে গিয়ে প্রচারণামূলক ভিডিও করেছিলেন। আইমি বক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, 2021 সালেই তিনি মিনেসোটার শিক্ষা বিভাগকে ভুয়া বিলিংয়ের ব্যাপারে ইমেইল করে সতর্ক করেছিলেন, কিন্তু রাজনৈতিক কারণে রাজ্য প্রশাসন তা চেপে যায়। এই কেলেঙ্কারিতে জড়িত 80 থেকে 90 জন অভিযুক্তের মধ্যে তিনি একমাত্র শ্বেতাঙ্গ হওয়ায় তাকে এককভাবে বলির পাঠা বানানো হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। ইতিমধ্যে মার্কিন হাউস ওভারসাইট কমিটিকে ইলহান ওমরের বিরুদ্ধে সমন জারির অনুরোধ জানানো হয়েছে, যা মার্কিন রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। লং আইল্যান্ড রেল রোডের আকস্মিক ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় 3 লাখ নিয়মিত যাত্রী। এমটিএ কর্তৃপক্ষের সাথে ইউনিয়নগুলোর মজুরি চুক্তি ভেস্তে যাওয়ায় শনিবার সকাল থেকেই বন্ধ রয়েছে ট্রেন চলাচল। আর এই সুযোগে আকাশছোঁয়া হয়ে উঠেছে বিকল্প যানবাহনের ভাড়া। মাত্র $13.5 ট্রেন ট্রিপের জন্য এক যাত্রীকে গুনতে হয়েছে $200 উবার ভাড়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লং আইল্যান্ড রেল রোডের ধর্মঘটে স্থবির নিউ ইয়র্ক। এমটিএ এবং শ্রমিক ইউনিয়নের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে চুক্তি ভেস্তে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় 3 লাখ সাধারণ যাত্রী। আর এই সুযোগে আকাশচুম্বী ভাড়া হাঁকাচ্ছে রাইড শেয়ারিং অ্যাপগুলো। সাফোক কাউন্টির বাসিন্দা ব্লেক ডি তার এক আত্মীয়ের মেডিকেল স্কুলের সমাবর্তনে যোগ দিতে মেডিসন স্কয়ার গার্ডেনে যাচ্ছিলেন। সাধারণত ট্রেনে যেখানে খরচ হতো মাত্র $13.5, সেখানে ধর্মঘটের কারণে 3 জনের এই যাত্রায় উবার ভাড়া গুনতে হয়েছে পুরো $200, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে প্রায় 15 গুণ বেশি। সময় মতো পৌঁছাতে ব্লেককে ঘুম থেকে উঠতে হয়েছে সাধারণ সময়ের চেয়েও 2 ঘন্টা আগে। ভাড়ার এই অস্বাভাবিক উল্লম্ফন নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মাঝে। তবে উবারের পক্ষ থেকে জানানো হয়েছে নিউ ইয়র্ক সিটি ও স্টেটের কর, ব্রিজের টোল এবং অতিরিক্ত চাহিদার কারণেই ভাড়া এতটা বেড়ে গেছে।
1994 সালের পর এটি LIRR এর প্রথম ধর্মঘট। 5% বেতন বৃদ্ধি ও স্বাস্থ্য বীমা নিয়ে এই সংকটের জন্য গভর্নর ক্যাথি হোকুল এবং স্থানীয় প্রশাসন একে অপরকে দোষারোপ করছেন। কিন্তু রাজনীতির এই মারপ্যাঁচে পকেটের টাকা খসছে সাধারণ মানুষের। কবে নাগাদ এই অচলাবস্থা কাটবে তা এখনো অনিশ্চিত। একটি মাত্র লিমিটেড এডিশন পকেট ঘড়িকে কেন্দ্র করে নিউ ইয়র্ক, লন্ডন থেকে শুরু করে দুবাই, টোকিও, বিশ্বের প্রধান প্রধান শহরগুলোতে তৈরি হয়েছে নজিরবিহীন লাইভ উন্মাদনা ও বিশৃঙ্খলা। ঘড়িটি কিনতে শোরুমগুলোর বাইরে হাজার হাজার মানুষ উপচে পড়া ভিড় সামলাতে না পেরে বন্ধ করে দিতে হয়েছে বহু আউটলেট। সচ এবং অডেমার পিগের যৌথ উদ্যোগে বাজারে আসা রয়্যাল পপ কালেকশনের এই ঘড়িটির দাম মাত্র $400 হলেও এর পুনঃবিক্রয় বা রিসেল মূল্য আকাশচুম্বী। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার ও শহর বাইরে ক্রেতা ও রিসেলাররা প্রায় এক সপ্তাহ ধরে ফুটপাতে তাঁবু খাটিয়ে অপেক্ষা করছিলেন। শনিবার সকালে টাইমস স্কোয়ারের শোরুম খোলা মাত্র 1 ঘন্টার মধ্যে সব ঘড়ি বিক্রি হয়ে যায়। ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা ও মারামারির কারণে পুলিশ ডাকতে হয় এবং একজনকে গ্রেফতার করা হয়। সোহো আউটলেটটি ভিড়ের কারণে খোলাই সম্ভব হয়নি। নিরাপত্তা বিবেচনায় নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, লন্ডন ও দুবাইয়ের একাধিক শোরুম বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে মাত্র $432 এই ঘড়িটি অনলাইনে রিসেল মার্কেটে ইতিমধ্যে $3,000 থেকে $4,000 লাইভ বিক্রি হচ্ছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ওয়ালমার্টে আগুন ও আতশবাজির বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে প্রায় $10,000 গহনা লুটের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ পৌঁছায় প্রায় $10 মিলিয়ন। কিভাবে ধরা পড়ল অভিযুক্ত, জানতে দেখুন পুরো প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি ওয়ালমার্ট সুপার শপে আগুন ধরিয়ে দিয়ে প্রায় $10,000 মূল্যের গহনা লুটে নেয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ডাকাতির উদ্দেশ্যে ক্রেতাদের মনোযোগ অন্যদিকে ঘোরাতে ও আতঙ্ক তৈরি করতে শপের ভেতরেই ফুয়েল ও আতশবাজি দিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটায় এক দুর্বৃত্ত। এই ঘটনায় নিউ জার্সির বাসিন্দা অ্যান্থনি জে রোডস নামের 36 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মেরিল্যান্ডের স্টেট ফায়ার মার্শাল অফিসের তথ্য অনুযায়ী গত 29 এপ্রিল রাতে এলকটনের একটি ওয়ালমার্ট শপে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখাবয়ব ঢাকা এক ব্যক্তি একটি ব্যাকপ্যাক নিয়ে শপে প্রবেশ করে এবং ট্রলিতে প্রচুর ক্যাম্পিং ফুয়েল ও আতশবাজির বাক্স বোঝাই করে। এরপর ট্রলিটি বাচ্চাদের পোশাকের সেকশনের পাশে রেখে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে শপের ভেতরেই একের পর এক আতশবাজি বিস্ফোরিত হতে থাকলে ক্রেতা ও কর্মচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা প্রাণ ভয়ে দিক বিদিক ছুটতে থাকেন। এই চরম বিশৃঙ্খলার সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি শপের জুয়েলারি কাউন্টার ভেঙে প্রায় $10,000 মূল্যের অলংকার লুট করে একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় সরাসরি অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি সীমিত থাকলেও পুরো শপে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়া ও কালির কারণে ওয়ালমার্টের প্রায় $1 কোটি বা $10 মিলিয়ন মালামাল নষ্ট হয়ে গেছে। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজে আসামির পরনে থাকা একটি নির্দিষ্ট টি শার্টের সূত্র ধরে দীর্ঘ অনুসন্ধানের পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যের ওকল্যান্ডে এক কিশোর চালকের বেপরোয়া গতি কেড়ে নিল 3 জনের প্রাণ। শনিবার রাতে ইন্টারন্যাশনাল বুলেভার্ড এলাকার সাধারণ পথচারী ও দাঁড়িয়ে থাকা গাড়ির উপর একটি এসইউভি আছড়ে পড়লে এই ভয়াবহ লাইভ দুর্ঘটনা ঘটে। ওকল্যান্ড ফায়ার ডিপার্টমেন্ট জানায়, রাত 11:15টার দিকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে পার্ক করা গাড়িতে ধাক্কা দেয় এবং পরে দ্রুত গতিতে ফুটপাতে উঠে পথচারীদের পিষে ফেলে। ঘটনাস্থলেই 3 জন নিহত হন এবং আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত অপ্রাপ্তবয়স্ক চালক দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে উপস্থিত সাধারণ মানুষ ও প্রত্যক্ষদর্শীরা তাকে লাইভ হাতে নাতে ধরে ফেলে এবং পুলিশ না আসা পর্যন্ত আটকে রাখে। এই ঘটনায় চালক নিজেও সামান্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, চালক নাবালক হওয়ায় তার পরিচয় গোপন রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।